if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. ও মাই গড ঘুরতে লেগেছে। বন্ধুরা আমরা ঘুরতে লেগেছি। এই যে এই দেখো আমাদের বোঝো ভাই শক্ত করে ধরে আছে, যেন পড়ে না যাই, তাহলে একজনে কাঁদবে। তাই বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে একটু যাব, এদিকে মেলা আছে, এক জায়গায় মেলা বসেছে, তো সেখানে যাব। আজকে কাজ নেই গো, শুয়েছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম একটু আগে। হিন্দু বলিনি, ও বললে ওষুধ হয়ে যাবে, তা আমি আর বসে যাবো। ঘরে বসে আছে, পড়া করছে, দেখবে কে কে বলছে গে? হ্যাঁ খেয়ে ঠিক দেখা রে, তুই কিচ্ছু জানিস না। ঘোড়ার ঠ্যাং জানিস তুই? কয় আমি তো এমনি বলছি, বোক্কা বানাইছি লোকদেরকে, তোর মতো নাকি? তাই ভিডিও করব। আর দেখো আমাদের গিন্নি কাজ করছে, গিন্নি কাজ করছে, রাইনতে পড়া করছে। বিছানার কি অবস্থা! তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি আর বোঝা ভাই যাচ্ছি। তো বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেছি মেলা মানে যেখানে হয়েছে রামলীলা ময়দান, এটা বলে, মানে রামলীলা ময়দান নামে পরিচিত। আর জায়গাটার নাম এটা হচ্ছে তোমার মহাবিদ্যা কলোনি রামলীলা ময়দান বললেই মানে এখানে চলে আসবে। যদি কেউ আসো তো অবশ্যই আসবে, ভালো লাগবে। এটা 20-25 দিন থাকে মেলাটা। তো এই সামনে হচ্ছে এটা গেট, এদিকেই মানে ঢোকার রাস্তা। তো চলো ঢোকা যাক। তো বন্ধুরা সামনে ঢুকেই এখানে দেখতে পাচ্ছ একটা গণেশজি, গণপতি বাপ্পাজি মূর্তি আছে। তো চলো প্রথমে তোমাদের দর্শন করাই গণপতিজির। তো চলো সামনে আগে গিয়ে এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে এন্ট্রি করতে হবে। তো সামনে টিকিট কাউন্টার আছে, চলো আমরা টিকিট কেটে নিয়েছি 30 টাকা করে। আমি আর বোঝো এসেছি সেই জন্য 30 টাকা করে, 60 টাকা। এখানে গার্ড আছে। তো বন্ধুরা সাইডে দেখো এরকম থিম হয়েছে, আই লাভ মাই মথুরা। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানে ফটো তোলার জন্য এরকম ভাবে পড়েছে জায়গাটার থিমটা। তো বোঝোর কাছে 2টো টিকিট ছিল, বোঝো দিয়ে দিয়েছে। আমরা ভেতরে যাই, ভেতরে দেখি কি আছে না আছে। বোঝো আমার সামনে চললো। বাকি আমরা প্রায় 7:30-8টার দিকে এসেছি, 7:30টার দিকে এসেছি। আর অয়ন্তীকে আর রিঙ্কিকে নিয়ে আসলাম না, কারণ হচ্ছে অনেক মানে কিছুটা দূর পড়ছে একটুখানি, মানে আমার ঘর থেকে। তো প্রথমে তোমরা সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর মানে লাইটিংয়ের কাজ করেছে। কী বলে ওটা, দুবাইয়ের বুর্জ খালিফা তো নয় এটা, যাই হোক সঠিক বলতে পারছি না আমি, আইফেল টাওয়ার না কি আছে এটা। তো যাই হোক তোমরা বুঝে নাও, আমি তো সঠিক নাম জানি না। খুব সুন্দরভাবে করেছে, জায়গাটা সাজিয়েছে। তো মেলা মোটামুটি বেসিক্যালি আমাদের কি বলবো বাড়ির মানে দেশের মতোই, কিন্তু এখানে জায়গাটা বড়, কিন্তু একটু ফাঁকা অনেকটা বড় জায়গা, সেই জন্য। তো হ্যাঁ কী বলতে গেলাম, অয়ন্তী আর রিঙ্কি এলো না, কারণ একটুখানি দূর পড়ছে। আর রিঙ্কি একটু কাজ করছিল, বললো আমি যাবো না, তোমরা দুজনে যাও। আর অয়ন্তীর জন্য কিছু নিয়ে এসো তাই বললো, তো সেই জন্য আমরা দুজনে এসেছি।
এখানে মানে এরকমভাবে কি বলবো, মানে ছবি টবি দিয়েছে, সাজিয়েছে। তো এই দেখো এরকম হচ্ছে মেলা, দেশের মতোই মেলা। এখানে 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা হোলসেল, মানে এইরকমই যেরকম দেশের ঘরে হয় সেরকম ধরনেরই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা 10 টাকার স্টল ছিল, এটা হচ্ছে 25 টাকার। এই যে দেখতে পাচ্ছ, তো দেশের মতোই সব কিছু মোটামুটি। তা আমরা কি কিনবো দুজনেই এটা সেটা নিয়ে নিয়ে দেখছি, কোনোটা ভালো লাগছে দেখছি, কোনোটা ভালো লাগছে না আবার রেখে দিচ্ছি, এই করছিলাম। দুজনে কি করব, তাছাড়া তো কোনো কাজ নেই। আর যদি সাথে মানে রিঙ্কি যেত বা অয়ন্তী যেত তাহলে আবার ওরা কিছু পছন্দ করে কিনতে পারতো, কিন্তু আমরা কি কিনবো অতটা বুঝতে পারছি না। তো সাইডে দেখো একটা ব্যাগের দোকান আছে, ব্যাগ আর জুতো, মানে রেট লেখা আছে, 150 টাকা, 200 টাকা, সব কিছু রেট লেখা আছে ওখানে। এখানে ছোটোদের বাচ্চাদের খেলনা দোকান আছে। তো অয়ন্তীর জন্য এখান থেকে দুটো খেলনা নিয়েছি। 180 টাকায় জুতো, 150 টাকা, 200 টাকা, সব রকম আছে ব্যবস্থা। তো আমার আর বোঝার ইচ্ছা হলো দুটো কানের কিনবো, কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না। কি করব? তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি আর বোঝো দুজনে দুটো কানের কিনেছি, সেগুলো পরে দেখাবো। আর এই যে কাপ প্লেট হ্যান ত্যান এসব, মানে কি বল দেশের মতোই, বাকি ভিড় নেই কতটা, মানে ফাঁকা ফাঁকা টাইপের, মানে জায়গাটা অনেকটা বড়, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা বেশি লাগছে। আর এখানে সব লেডিসদের সব প্রোডাক্ট বিক্রি হচ্ছে বেশিরভাগ, এই লিপস্টিক হ্যান ত্যান এইসব নাম জানি না আমি সঠিক, কি আইলানা ফাইলানা কি বলে সব জানি না। এখানে দেখো বাচ্চাদের টপি থেকে আরম্ভ করে মানে ওরকম ধরনের জিনিস বিক্রি হচ্ছে, জেমস ধরনের, তারপরে লেবু টফি, তারপরে আরও নানান ধরনের সব, মানে মিক্সিং, টক ঝাল মিষ্টি হ্যান ত্যান সব কিছু বিক্রি হচ্ছে। তো এখানে দেখো আচার বিক্রি হচ্ছে, বাকি যেখানে যেরকম মেলা হয়, দেশের মেলা হলে দেশের মতো মানে কি বলবো ভ্যারাইটিস, এখানে যেরকম জিনিস ব্যবহৃত হয় বেশিরভাগ ব্যবহার হয় সেরকম জিনিস। এই যে আচার টাচার, এখানে বহু রকম আচার আছে, মানে কি বলবো সেই দেশে আঠাগুলো দেয় না, সেই আগে আমরা ঘুড়িতে লাগাতাম, সেই জিনিসের থেকে মোরব্বা, তারপরে কি বলে ওটা আমলকি, আরও মানে বহু রকমের আচার আছে এখানে, আমি নামই জানি না। তো এখানে দেখো এখানে সেই ছোটো ছোটো বিস্কুট যেরকম মানে দোকানে পাওয়া যায় সেরকম বিস্কুট বিক্রি হচ্ছে। আমরা চলে এসেছি একটা চশমার দোকানে, নেবো না কিছু, মানে ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে বেশ। আর এখানে দেখো একটা কাঠের দোকানে এসেছি, খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস, মানে সবই টোটালি কাঠের জিনিস, কাঠের মধ্যে খুব সুন্দর কারুকার্য করা আছে, দেখতে খুব ভালো লাগছিল। সব কিছু মোটামুটি পাওয়া যাচ্ছে, ঘড়ি ফ্রেম থেকে আরম্ভ করে সব কিছু, হাতা খুন্তি অনেক কিছু যাবতীয়। আর সামনে আছে সেই দেশের ছোটোবেলায় বেলুন মারতাম, সেই বেলুন খেলা। আর এটা হচ্ছে সেই পাক মেরে মেরে ঘুরে ঘুরে ভিডিও বানায় সেগুলো। তো আমার আর বোঝো শখ হয়েছিল চাপার, কিন্তু বলছে একসাথে দুইজনে চাপতে দেবে না। আর এটা তো সেই বল ফেলতে হবে, বল ফেলে নম্বর মানে যোগ করতে হবে, যত নম্বর হবে সেই প্রাইসটা ওখানে ওপরে লেখা আছে, ওই যে এখানে লেখা আছে এত নম্বর এত নম্বর এত নম্বর, এই যে 33, 35, 34 টোটাল করে যেটা হবে সেই প্রাইসটা পাবে। তো এই দেখো এখানে বাচ্চাটা দাদাটা নিয়ে বলে এইরকম ভিডিও বানাচ্ছে। তো হঠাৎ করে ইচ্ছা হলো মেলায় গিয়ে সবাই সব কিছু খাই, আমরা একটু চা খেয়ে নিই। তো চা খেয়ে নিলাম। তো চলো এবার ওইদিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ যা সোনার দোকান, সোনা ছাড়া কিছু পাওয়া যাবে না, গোল্ডই গোল্ড, হাতের বালা, ঘড়ি, চশমা সব কিছু। মেলা মানেই তো এসব, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, একটু কেনাকাটি, ব্যাস। তো চলো সামনে যাওয়া যাক, সামনে বড় বড় নাগরদোলা দেখতে পাচ্ছি, তো নাগরদোলায় চাপার ইচ্ছা হচ্ছে। চলো, আমি আর বজর দুজনে এসেছি, দুজনেই চাপবো আজকে নাগরদোলায়। অনেক ছোটোবেলায় চেপেছিলাম, ভুলে গেছি। তো বন্ধুরা, আমাদের ইচ্ছা হলো যে নাগরদোলায় চাপবো, কিন্তু মানে কি বলবো, আমি আর বোঝো ভাবলাম যে চাপবো না, তারপরে আবার
ডিসাইড করলাম যে সাইড একটা আছে ওইটাই গিয়ে চাপবো, কারণ আমরা ছোট ছেলে এত বড় নাগরদোলায় চাপবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছি, 60 টাকা করে টিকিট নিচ্ছে। তো চলো গিয়ে বসি, অনেক দিন আগে বসে মানে চেপেছিলাম আমার কি করতে হবে এটা? কি করে বা ধরবে? তুমি বসে থাকবে আবার কি করে ধরবে? যাই হোক, মা ভয় লাগে যখন থেকে এরকম এরকম করছি মারা বন্ধুরা আমরা ছোট ছেলে হয়ে গেছি, নাগরদোলায় চেপেছি, একটু পরে পাক মারবে, দেখো বোঝো হয়। ভয় লাগে আমার। ও ওইটাই চাপবো ভাবলাম, কিন্তু ওইটাই চাপলাম না, আমরা ছোট ছেলে, ভয় লাগছে ওইটাই। মায়ের মনে লাগতো না তখন এটা কাছে চেপেছিলাম একবার, এটা করে ভালো যাচ্ছি না। ও মাই গড, ও মাই গড, ঘুরতে লেগেছে। বন্ধুরা আমরা ঘুরতে লেগেছি, এই যে আমাদের বোঝো ভাই, আমি দুইজনাই বসে আছি। হাই বোঝো ভাই। আমার ভয় লাগছে মারু, আরে ভয় লাগে না, পাস হয়েছে মারা যেদিকে সেদিকে আর একটা পাস হয়েছে। এই জন্যই তো বলছিলাম এইটাই চেপে মজা বেশি। এই দেখো বস্তু ভাই কেমন করছে, বোঝো ভাই কি করছে দেখো। বোঝো ভাইয়ের অবস্থা খারাপ। এই বোঝো মনে কি খুললে পট ভরে লাগবে, মানে উড়িয়ে এইটা অতটা ভয়ে লয়, লাখতনা থেকে মনে হচ্ছে অল্প ভয়। মানে আজকে টান মাঝে মু বেরিয়ে ওইলে মানে সব লাগবে দেখ ঘন্টা বোঝো ভাইকে দেখাই চাই লাগে কার সঙ্গে পারে লাগি দেখ আমার সঙ্গে যদি কারো ধাক্কা লেগে যায় তাকে মারবো কিন্তু। আমাদের নাগরদোল্লা চাপান হয়ে গেল। এই দেখো বোঝো ভাই মাথা মাথা ঘুরছে বলছে, বোঝো ভাই তোর মাথা ঘুরছে। ওইটাই চাপবে বোঝো ভাই এবার, ওই বড়টাই চলো চলো এবার আমরা ওই বড়টাই চাপবো, চলো। ও বন্ধুরা আবার একটা নাগরদোলায় যাবো, এই বড়টাই চাপবো এবার। লো স্যার জি চলো। হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি নাগরদোলায় যাবো। এ কাকা বসাও, আমি ওইটা বলবো না, মেয়ে ছেলে বসা আছে। চলো বোঝো ভাই। আরে বাপ রে বন্ধুরা দেখো আমরা নাগরদোলায় চেপে পড়েছি, কত উঁচুতে উঠেছি আমরা, ওরে বাপ রে। আমাদেরকে উঁচুতে তুলে বন্ধ করে দিয়েছে। हम आसमान की ऊंचाई पे। এই দেখো এটা হচ্ছে মেলা, মেলা প্রাঙ্গণ নাকি বলে, যাই হোক।
এটা হচ্ছে আমাদের কাকা, কাকি কয় ওইটাই বলতে বলবে। ও কাকা, এই মরেছে রে, জেনারেটর এটা ছেড়ে পড়ে যাও না তো। এই দেখো কে কাটছে, ওই দেখলে হাইড্রোলিক কাজ করছে না। তো লেটস গো স্টার্ট। বুঝো ভাই, বুঝো ভাই, পুকুর ঘোরাইছে না তারাও চাচ্ছে না লোকজন। এই দেখো আমাদের বোঝো ভাই শক্ত করে ধরে আছে যেন পড়ে না যাই, তাহলে একজনা কাঁদবে করে। তার নাম হচ্ছে টি দিয়ে শুরু, টুনি। तो गाइस घूरते লেগেছে আর ये हम आसमान की ऊंचाई पे। আর এটা হচ্ছে আমি এই বসে আছি। चारों तरफ कोहरा ही कोहरा। বেশ লাগে যাচ্ছে। ভালোই লাগছে। এই দেখো আমাদের বোঝো ভাই, বোঝো ভাই তোমার কি ফিলিং আসছে? ফিলিং আছে খুব সুন্দর একটা, বলে বোঝাতে পারবো না। ওকে নিয়ে এলো না, ও লেনা তো ভাই কাছে নাই, ভয়ে টানতে লাগবে। তো এই দেখো এটা হচ্ছে মেলায় আমরা এসছি। ওএনজিকে নিয়ে এলাম না, কারণ হচ্ছে অনেকটা মানে একটু দূরে, আর ও মাই এইসবে চাপলে এমনি কাঠ ধোয়াতে লাগবে। দ্বিতীয় কথা পড়তে বসেছিল। ওই দেখো মোটা হাতি বসা আছে একটা। বাহ বুঝে ভাই কি মজা লাগছে আমার। আর জোরে, আর জোরে মারা, একদম বু 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 করে ব্রেক ফ্রেক ফেল করে দাও, দিয়ে বু বু করে ঘোরাও। বোঝো ভাই, জাস্ট বোঝো ভাই, ওয়াও বোঝো ভাই, ইউ আর ফিলিং সো সেক্সি। এখান থেকে যদি ছিঁড়ি চলে যেত একজনের করলে গিয়ে পড়বো আমি। আরে ওই নাগরদোলটা চাপার ইচ্ছা ছিল, এইটা বোঝো ভাই বললো এইটাই চাপো। তাহলে 60 টাকা করে টিকিট নিচ্ছে, দাম বেশি। ওই আর নেই, ছোটোবেলাটা একবার ফেরত পেলাম, আর ওইটাই চেপেছিলাম, ওইটাই। এই চেঁচা দিকে নেবে। দেখ কাকাদের জোর শেষ হয়ে গিয়েছে, আর হবে না অনেক। আস্তে আস্তে ঘোরাচ্ছে, জোরে ঘোরাচ্ছে না। হ্যাঁ আমাদের পাক ঘোরা শেষ হয়ে গেল। चलो इधर से अरे साला मोटा ষাঁড়টা বসে আছে ছোট বড় একটা মেয়ের সাথে। তো আমাদের নাগরদোলা এটা চাপা হয়ে গেল, একটা বাকি থাকলো, ওটা আবার কাল পরশু যদি আসতে থাকে আমার চাপবো। চলো এখানে অনেক রকম দোকান আছে, ফাস্টফুড
তারপরে এগুলোকে ভেলপুরি না কি বলে, ভেলপুরি যাই হোক। তো হয়ে গেল আমাদের মোটামুটি মেলা দেখা শেষ। এবার যাব ঘরে, কারণ কটা বাজছে এখন? 10টা বাজছে, 10টা বেজে গেল। এইগুলো আর কি শরবত এরকম করে সেই ইয়ে করছে দিয়ে, হ্যাঁ ঠিক আছে শরবত। এইদিকে বেরোনো না ওইদিকে বেরোনো, হ্যাঁ ওইদিকে বেরোনো। এই দেখো এখানে সেই ভূত আছে, ভূত ভূত ভূত। আর এখানে আছে উট। এটা দেখ দেখ দেখ, তাহলে দেখছো না? এটা তো বাচ্চাদের। আমাদের মেলা দেখা হয়ে গেল কমপ্লিট। আমরা এবার বাড়ি চললাম, আবার ঘরে গিয়ে দেখা হচ্ছে। খুব এনজয় করলাম। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি, এইমাত্র এলাম। এখন 10টা সাড়ে 10টা বাজছে, কটা বাজছে? 10:30 বাজছে। তো দেখলে মোটরের মেলা। তো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর সবাই ভালো থাকবে। খুব এনজয় করলাম, ভালো লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো আরে বোঝো ভাই আইসক্রিম, জামাই বাবা আইসক্রিম কিনে দিয়েছে। আর ওয়াইন্তি দেখো, ওয়াইন্তি দেখো আইসক্রিম নিয়ে এসছি, ওয়াইন্তির জন্য নিয়ে যায়নি বলো। ভালো লাগছে তোমার? গরমে আইসক্রিম খাবি? বেশ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আর কিছু বললাম না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, শুভরাত্রি।